প্রাণের তোয়াক্কা না করে ২রা জানুয়ারি চিন্ময় প্রভুকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের চট্টগ্রাম আদালতে সশরীরে উপস্থিত থাকবেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, সেদেশে এখন আর কেউ তার পাশে নেই। চেনা মানুষও চোখে চোখ পড়লে মুখ ফিরিয়ে নেন। কাজেই একার লড়াই একাই লড়বেন। যতই প্রাণনাশের হুমকি দেওয়া হোক, চিন্ময় প্রভুকে আইনি সহায়তা দিতে হাজির থাকবেন চট্টগ্রাম আদালতে। আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে। যাদের সঙ্গে দাদা কেমন আছেন, ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয়। কি করে বাইর করবো ওনাকে জেলখানা থেকে? ওখানে দেবে না, মুক্তি দেবে না, তবে হাইকোর্টে যেতে হবে। হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে, যেতে হবে। শেষ পর্যন্ত লড়াই করব। চিকিৎসার জন্য রবিবারই বাংলাদেশ থেকে ব্যারাকপুরে এসেছেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ৭৫ বছর বয়সের এই আইনজীবী। এত ঝুঁকি নিয়ে কেন দাঁড়ালেন চিন্ময় প্রভুর পাশে, সেই প্রশ্নের উত্তর দিলেন। আমি নিলাম কেন জানেন? আমরা দেশটা স্বাধীন করেছিলাম, বুঝতে পেরেছেন? এই অনুভূতি আমার মধ্যে আছে। আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয়। আমি মনে করেছি এটা আমার দেশ, এই দেশ আমি স্বাধীন করেছি, এটা আমার কর্তব্য। আমার একটা লোক নিগৃহীত হচ্ছে, তাকে বেআইনিভাবে জেলখানা রাখা হয়েছে, আমার ফাইট করা উচিত। বাংলাদেশে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হলেও পুলিশের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে। হ্যাঁ, হেনস্থ করেছে। আমাকে প্রথম ঢুকতেই দেবে না। আমার সঙ্গে পুলিশ ছিল, পুলিশ আমাকে হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি, পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি। পুলিশ শুধু এবার নয়, পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে, আমাকে হেল্প করে। বাংলাদেশে চিন্ময় প্রভু চক্রান্তের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ তো ওনার ইস্কনের সাধুরাই করেছে, কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে এত সৎ একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে। হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল, এটা হতে পারে বলেন? সেডিশন কেস, তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে, অথচ এটা বাংলাদেশের ফ্ল্যাগই না। ওইটার উপরে উনি যে গড়ীয় যে ফ্ল্যাগটা আছে লাল খচিত, ওইটা উপরে কেন? এই জন্য উনি অপরাধ করেছে। ওনার বিরুদ্ধে কে ধারাগুলো একদম বিশ্রী, মিথ্যা, কিন্তু নন বেইলেবল ধারাগুলো। ইচ্ছাকৃত ফাঁসাবার জন্য নিশ্চয়ই এটা বলবো আমি ফাঁসানোর জন্য করেছি। এখন চিন্ময় প্রভুকে জেল থেকে বার করে আনাই বর্ষিয়ান এই আইনজীবীর কাছে চ্যালেঞ্জ। দ্য ওয়াল ব্যুরো।